আসসালামু আলাইকুম। আমার একটা বন্ধু ছিল যে বলতো ভিডিও চালু করার সময় হ্যালো গাইস, আমি তা বলতে পারি না, আমি বলি আসসালামু আলাইকুম। তো তা দিয়ে শুরু করছি। চলে আসলাম আজকে বীরগঞ্জের রাস্তায়। যে রাস্তায় এসে রাস্তার পরিবেশ এতটাই মনোমুগ্ধকর, এতটাই মনোরম, যা দেখে মনটা ভরে যায়। আমি ছিলাম আন্টির সাথে, এক বিশেষ কাজে গিয়েছিলাম বীরগঞ্জে। সেখানে গিয়ে সে এলাকার রাস্তাগুলো, সে এলাকার সড়কগুলো দেখে মনটা ভরে গেল। এবং যেতে যেতে দেখলাম একটা কাদিয়ানি মসজিদ। কাদিয়ানি মূলত তারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে মানে না। তো এই তাদের মসজিদের ডিজাইনটা অনেক সুন্দর ছিল। যদি তাদের আকিদা কুফরি বা বিদআতি আকিদা না হতো তাহলে তাদের মসজিদটাকে ভালো বলতাম, কিন্তু ভালো বলতে পারছি না, দুঃখজনক। তারপরেও রাস্তার ধারাবাহিকভাবে চলে আসলাম। এসে দেখলাম আরও মনোমুগ্ধকর রাস্তা। সেখানে ছিল রাস্তা যা ছিল পাথর দিয়ে ঢালাই করা, কিন্তু এটা রাস্তা মাটির, যা অনেক সুন্দর। দুই দিকেই ধান, আবার কোনো একটু রাস্তা পার হয়ে ভুট্টা ছিল, মরিচ ছিল, এই যে এখানে আছে শশা, যা অনেক মনোমুগ্ধকর, দেখেই মনটা ভরে যায়। আমরা মূলত যাচ্ছিলাম আমের বাগানে। আমের বাগানটা ছিল অনেক বড়, যেখানে তারা আম চাষ করেছে, আমরুপালি আম। এবছর আম আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি হয়েছে ফলন। তো এই আমের বাগানে এসে দেখলাম আমের বাগানটা ছিল আমরুপালি আম। তারা আম চাষ করছে, নিচে ঘাস মারা বীজ দিয়েছে যাতে ঘাস না হয়, এবং যত জমির রস আছে তা যাতে ফলের মধ্যেই যেতে পারে। তো এখানে এসে অনেক ভালো লাগলো। তো আপনারা যদি এই বাগানের আম, যা ছিল মূলত একেবারেই ফরমালিন মুক্ত আম নিতে চান, তো আপনারা যোগাযোগ করবেন। পাকলে আপনাদের জানিয়ে দেওয়া হবে, এবং আপনারা যদি এখনই অর্ডার দিয়ে রাখতে চান, পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কীভাবে আপনারা আম নিতে পারেন। তো পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।